নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা ছোলার শাক নিয়েছি। আজকে আমি এই ছোলার শাকটাই রান্না করব। তো আপনারা দেখুন আমি কিভাবে এই শাকটা রান্না করি। তো প্রথমে আমি শাকটাকে বেছে নেব। তো এই শাকগুলোকে এই যে দুদিকের ডাঁটি থেকে এই পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তারপর ডগের পাতাটা, এই দেখুন এটা কচি পাতা, ডগের পাতাটা কেটে নিলাম। আপনারা হয়তো সবাই জানেন কিভাবে বাছতে হয়, তাও একবার আপনাদের দেখালাম। এই যে দু সাইডে ডাঁটি থেকে পাতাগুলো চেঁচে বার করে নিচ্ছি। ওগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে ডগের পাতাটা কচি, ওটাকে দেখুন কেটে নিলাম। এইভাবে আমি পুরো শাকটাকেই বেছে নেব। এখন তো শীতকালে ছোলার শাক খুব ভালো খেতে লাগে, আর পাওয়াও যাচ্ছে প্রচুর পরিমাণে বাজারে। তো দেখুন আমি এইভাবেই পুরো শাকটাকে বেছে নিয়েছি। এইবার এই শাকটাকে আমি কেটে নেব। আপনারা চাইলে না কেটেও রান্না করতে পারেন, কিন্তু না কেটে রান্না করলে পাতাগুলো গোটা থাকে, একটু কেমন লাগে মুখে। তাই এটাকে কেটে নিলে বেশ দেখতেও সুন্দর হয়, রান্না করতেও ভালো লাগে। অন্যান্য শাক যেভাবে আমরা কেটে থাকি বেশ কুচো কুচো করে, ঠিক সেইভাবেই শাকটাকে বেশ ঘন করে কুচো করে কেটে নেব। পুরো শাকটাকে আমি এরকম কুচো কুচো করে কেটে নেব। আপনারা চাইলে রান্নাও করতে পারেন, অসুবিধা নাই। তো বন্ধুরা, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে শাকটা খেতে, কি বলবো, দারুণ লাগে খেতে। এমনি শাক তো উপকারী শাক, ছোলার শাক খুবই একটা উপকারী শাক, আর রান্না করে খেলে এত সুন্দর লাগে খেতে। তো আমি পুরো শাকটাকেই দেখুন কুচিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে সবজির মধ্যে নিয়েছি শিম, বেগুন আর অল্প একটু আলু। আপনারা চাইলে এর মধ্যে মূলো, গাজরও দিতে পারেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে শিমটা দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিলাম, শেষে বেগুনটাও দিয়ে দেব। দিয়ে এবার সব সবজিগুলোকে একটু তেলের মধ্যে ভাজা করে নেব। তো আপনারা ভাবছেন হয়তো বেগুনটা এখন দিলাম সিদ্ধ হবে না, দিয়ে দেখবেন এইভাবে খুব সুন্দর সিদ্ধ হবে। একটু তেলের মধ্যে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়েও একবার নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন, এই সময় মনে হচ্ছে শাকটা যেন অনেকটা, কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা দেখুন কমে অল্প হয়ে যাবে। শাকটা দেওয়ার সাথে সাথে যেন নুন দেবেন না, কারণ তখন শাকটা অনেকটা মনে হয়, নুন দিলে সেই সময় নুনটা বেশি হয়ে যাবে। তাই শাকটা কমিয়ে নেওয়ার পর নুনটা দেবেন। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ আর দিলাম মিষ্টি। এই শাকটা বেশ একটু সামান্য ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। আর দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এইবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা, এই শাকটা কিন্তু ঝোল ঝোল হবে না, শুকনো শুকনো হবে, তাই খুব বেশি জল দেব না, পরিমাণ মতো জল দেব। দেখুন আমি ঠিক পরিমাণ মতো জল দিয়েছি, এতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, জলটাও মরে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম।
দেখুন বন্ধুরা, জলটাও মরে গেছে আর খুব সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে সব। এইবার ওটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। এইবার এই কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এখানে দেখুন একটু রসুন কুচো করে রেখেছিলাম। এবার রসুন কুচোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এই রসুনটা দিলে শাকটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এতটাই টেস্টি হয় খেতে, একবার খেলে বুঝতে পারবেন যে এইভাবে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। তো রসুনটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এটা এইরকমই ভাজা ভাজা হয়, এই শাকটা ঝোল ঝোল ভালো লাগে না। তো দেখুন আমি বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটাকে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে অন্য দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।